আমাদের মহিলাদের কাজগুলো আমরা নিজেরাই যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি কোনো না কোনো টিপস আপনাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে বন্ধুরা। চলুন তাহলে আজকের টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের আঠা নিয়ে। এই ধরনের আঠাগুলো যখন আমরা যে কোনো জায়গায় লাগাই, অনেক সময় দেখা যায় আমাদের হাতের মধ্যে, হাতের আঙুলে এইভাবে আঠাগুলো লেগে যায়। আর আঠা এতটাই শক্তিশালী হয় যে আমাদের চামড়া আটকে ধরে, এমনকি টানাটানি করতে গেলে চামড়া দেখা যায় উঠে খুলে আসে চামড়াটা, এমনকি ব্যথা যন্ত্রণাও করতে থাকে। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু আপনারা খুব সহজেই এই আঠাটাকে ছাড়িয়ে নিতে পারবেন। সামান্য পরিমাণ নুন নিয়ে নিন। নুনের সাহায্যে এইভাবে যদি আপনারা ডলতে থাকেন, দেখবেন খুব সহজেই আপনাদের যে আঠাটা লেগেছে আঙুলে, সেই আঠাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। এমনকি আপনাদের আঠাটা এইভাবে ছাড়ালে কোনো রকম চামড়ার ক্ষতি হবে না। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। দেখুন আঙুলের থেকে আঠাটা কত সুন্দরভাবে উঠে গেছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় আমরা যখন রান্না করি দেখা যায় গ্যাসের সাইড থেকে না এইভাবে দপদপ করে গ্যাসটা বের হতে থাকে। এই দেখুন ভালো করে লক্ষ্য করে গ্যাসটা বের হচ্ছে। এটা কিন্তু গ্যাসের অপচয় হয়। অনেক বছরের পুরনো গ্যাসের বার্নার হয়ে গেলে অনেক সময় ক্ষয় হয়ে যায়, যার কারণে এই সমস্যাটি দেখা দেয়। যেহেতু আমার এটা গরম প্রচণ্ড, তাই আমি একটি কাপড় দিয়ে ধরেছি। কিছু সময় পরে হলে কাপড় দিয়ে ধরার প্রয়োজন ছিল না। এবার আমি নিয়ে নেব সাদা কালারের একটু টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ইউজ করতে পারেন। সাদা কালারের টুথপেস্টটাকে খুব ভালো করে এইভাবে আপনারা গ্যাসের বার্নারের চার সাইডে লাগিয়ে দিন। এইভাবে টুথপেস্ট লাগিয়ে দিলে দেখবেন যে পাশ দিয়ে আপনাদের গ্যাসটা লিক করছিল, সেই লিকটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি গ্যাসের বার্নারটা সেট করে নিচ্ছি। এবার আমি আপনাদের আগুন ধরিয়েও দেখাবো। দেখুন এখন কিন্তু আর দপদপ করছে না, বা আগুনটা কত সুন্দরভাবে জ্বলছে। সাইড থেকে কিন্তু আগুনটা বের হচ্ছে না। এই টিপসটি অ্যাপ্লাই করবেন, এতে গ্যাসের খরচাটা অনেকটাই কমবে, অপচয় কম হবে। আমরা প্রত্যেকেই এই ধরনের মিক্সার জার ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় মিক্সার জারে হয়তো কিছু পেস্ট করতে দিয়েছি, মশলা লিকুইড জিনিস বের হয়ে যাচ্ছে, সাইড দিয়ে চারপাশে ছড়িয়ে যাচ্ছে, মশলাটাও নষ্ট হচ্ছে। অনেক দিন ধরে ব্যবহার করতে করতে মিক্সার জারের যে ঢাকনাটা থাকে, দেখা যায় ঢাকনাটা একেবারে আমাদের ঢেলা হয়ে যায়। তখন কিন্তু এই সমস্যাটি দেখা দেয়। অনেক সময় এমার্জেন্সি মুহূর্তেই ছোট্ট কাজটি করবেন, তাহলে দেখবেন এই সমস্যার থেকে মুক্তি পেতে পারবেন। আমি এখানে দুটো গার্ডার নিয়েছি। যদি অতিরিক্ত ঢেলা হয় তাহলে আপনারা 3-4টে গার্ডারও এখানে ইউজ করতে পারেন। এইভাবে খুব ভালো করে দেখুন গার্ডারটাকে আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা খুব ভালো করে যদি গার্ডারটাকে লাগিয়ে দেন, তাহলে দেখবেন একেবারে টাইট হয়ে যাবে। এমনকি আপনাদের যে মশলা বের হয়ে যাচ্ছিল ঢেলা হওয়ার কারণে, সেই মশলাটা বের হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন আপনারাও। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা অনেকেই বাড়িতে শুকনো লঙ্কা গুঁড়ো করে নিই, কিন্তু অনেক সময় দেখা যায় শুকনো লঙ্কাটা একেবারে নরম থাকে, গুঁড়ো করতে গেলে ঠিকমতো গুঁড়ো হয় না। আমরা যখন গ্যাসে রান্না করি, দুটো গ্যাসের বার্নারের মাঝখানটা কিন্তু অনেকটা গরম থাকে। দুটো গ্যাসের বার্নারের মাঝখানে আপনারা এইভাবে লঙ্কাগুলোকে রেখে দিন। 5-6 মিনিট লঙ্কাগুলোকে রাখবেন, তাহলেই দেখবেন আপনাদের লঙ্কাগুলো খুব সুন্দর গরম হয়ে যাবে। তারপর লঙ্কাগুলোকে গুঁড়ো করলে শুকনো লঙ্কার পাউডারটা খুব ভালো হবে। অবশ্যই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে আপনারা কিন্তু ভুলবেন না। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা অনেকেই আছি সকালবেলায় ফেনা ভাত খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু অনেক সময় কি হয়, ফেনা ভাত যে আমরা রান্না করি না, দেখা যায় টেস্টটা ঠিকঠাক মতো আসে না। তাই ফেনা ভাত যখন রান্না করবেন, আমি এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে করছি। নুন দিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো সরিষার তেল। ভাত কতটা আছে তার উপর আপনারা নির্ভর করে তেলটা দেবেন। এই সরিষার তেলটা দেওয়ার কারণে দেখবেন ফেনা ভাতের যে টেস্ট, এটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে ফেনা ভাত। ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। আমরা যখন রান্নাবাড়ি করি দেখা যায় পেঁয়াজ রসুন যখন আমরা কাটি, পেঁয়াজ রসুনের যে স্ট্রং গন্ধটা, সেটা আমাদের দেখা যায় হাতে কিন্তু লেগে যায়।
আর এই যে পেঁয়াজ রসুনের গন্ধটা দূর করতে আমরা অনেকেই কী করি, সাবান দিয়ে হাত ধুয়ে নিই। সাবান দিয়ে বারবার যদি আমরা হাত ধুই আমাদের হাতটা একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই যাতে গন্ধটাও যাতে চলে যায় বন্ধুরা, এর জন্য সামান্য পরিমাণ একটু সরিষার তেল নিয়ে নিন, হাতের মধ্যে ভালো করে ডলে নিন। তারপর আপনারা যদি হাত ধোন নর্মাল জলে তাহলে দেখবেন গন্ধটা চলে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি রেড্ডির বীজ, যাকে আমরা ক্যাস্টর অয়েল বলে থাকি। হ্যাঁ বন্ধুরা, এটাকে আমি হালকা করে এইভাবে থেতো করে নিচ্ছি। হালকা করে এইভাবে থেতো করে নেওয়ার পর দেখুন বীজটা বের হয়ে গেছে। গ্যাসের ওপর একটি পাত্রে 3 চামচ সরিষার তেলে সামান্য পরিমাণ হলুদ, 2 কোয়া রসুন আর এই যে ক্যাস্টর অয়েলের যে বীজ, বাংলায় রেড্ডির বীজ বলে, এটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কন্টিনিউ নাড়াচাড়া করব, তাহলে এটা কিন্তু পুড়ে যাবে না। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, আমি 1 চামচ মেথি দানাও দিয়ে দিলাম। আমি অবশ্যই জানাচ্ছি এটাকে আমরা কিভাবে ব্যবহার করলে উপকার পাবো। ভালো করে সব কিছু ফুটিয়ে নিয়েছি, তেলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার কি করব, গ্যাসটা বন্ধ করে দেব আর এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। তেলের কালারটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে ব্যবহার করার আগে এর সঙ্গে আরও একটি জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কর্পূর, গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু ন্যাপথলিন নয়, কর্পূরই কিন্তু নিতে হবে। কর্পূরটা ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে। এবার এই তেলটা আপনারা হাঁটু ব্যথা, কোমর ব্যথায় ব্যবহার করুন, দারুণ আরাম পাবেন বন্ধুরা। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, শ্যাম্পু আমরা সবাই চুলে ব্যবহার করে থাকি। আজকে অসাধারণ একটি শ্যাম্পুর টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আমাদের অনেক বিপদের হাত থেকেও বেঁচে যেতে পারি। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটি পাত্রের মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে নিয়ে নিলাম শ্যাম্পু। শ্যাম্পুটা নেওয়ার পর খুব ভালো করে আমাদের এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। তারপর এই শ্যাম্পু মেশানো জলটাকে আমরা কোথায় আর কী কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই, যেটা আমাদের অনেকটা বিপদের হাত থেকে বাঁচিয়ে দেবে, সেই সঙ্গে আমাদের টাকা পয়সা খরচা হওয়ার হাত থেকেও কিন্তু বাঁচাবে। আমরা অনেক সময় রান্নাবাড়ি করি, যখন দেখা যায় গ্যাস থেকে না গন্ধ বের হতে থাকে, আমরা বুঝতে পারি না যে এটা সিলিন্ডারের প্রবলেম না, এটা আমাদের গ্যাসের ওভেনের প্রবলেম। তা এই সমস্যাটা কেন হয় আমরা তো নিজেরাই বলছি বুঝতে পারি না। তাই আপনারা যদি সিলিন্ডারের থেকে গন্ধটা বের হয়, এর জন্য এই কাজটি করবেন। সিলিন্ডারের যে নখটা রয়েছে, শ্যাম্পু মেশানো জলটাকে এইভাবে আপনারা ঢেলে দেবেন। দেখবেন এইভাবে ঢেলে দিলে যদি বাবলস উঠতে থাকে, মানে বুদবুদ মতো উঠতে থাকে, তাহলে সিলিন্ডারের এই নখটায় লিক হয়েছে, যার কারণে গ্যাসটা বের হচ্ছে। আমার এখানে সেরকম কিছু হচ্ছে না, তাহলে কিন্তু গ্যাসের সিলিন্ডারে কোনো প্রবলেম নেই, গ্যাসের ওভেনেই প্রবলেম। এর ফলে গ্যাস খরচাটাও কমবে, সেই সঙ্গে অনেক সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যায়, সেই সম্ভাবনা হবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। প্রেসার কুকারে আমরা প্রত্যেকেই কম বেশি রান্না করে থাকি। অনেক সময় কি হয় জানেন, প্রেসার কুকারে যখন আমরা রান্না করি না, দেখা যায় সিটি ওঠার সময় খাবারটা বের হয়ে যায়, গ্যাস নোংরা হয়, খাবারটাও নষ্ট হয়। সিটির জায়গায় একটু তেল লাগিয়ে দিন, তাহলে সিটি জায়গায় খাবারের টুকরোগুলো ভেতরে ঢুকবে না, সিটিটা খুব সুন্দরভাবে উঠবে, খাবারও বের হবে না, এর ফলে আমাদের খাবারও নষ্ট হবে না। ভালো লাগলে টিপসগুলি অবশ্যই ট্রাই করে আপনারাও